হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা। দেখো সকাল সকাল চলে আসলাম আবারও রান্নাঘরে। আর বাইরের পরিবেশটা কত সুন্দর। আজকে রান্না করব, দেখো এটা ইন্ডিয়া গেট চাল। তো আমি যে চালটা ব্যবহার করি তোমাদের দেখিয়ে দিলাম আমার মেয়ের জন্য। তো আজকে রান্না করব মেয়ের জন্য টিফিন এবং সকালের খাবার, সেটা হচ্ছে সয়াবিন দিয়ে মিষ্টি ভাত। এবং সেটা খুব অল্প সময়, মানে 10 মিনিটের মধ্যে তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে। দেখো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, যেহেতু আমার মেয়ে একাই খাবে, মানে সকালেও একটু খাবে আর টিফিনের জন্য নিয়েও যাবে। তো এক রান্নাতেই ওকে আজকে দুইবারে করে দেবো। চাল নিয়ে নিলাম, চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে তোমরা ভালো করে ধুয়ে নেবে। এই চালগুলো আতপ চাল, তো এই চালগুলো খুব লম্বা লম্বা হয়। আর যখন এটা দিয়ে মিষ্টি ভাত বা ফ্রাইড রাইস বা বিরিয়ানি করা হয়, খুবই একটা আলাদা টেস্ট লাগে। আমার মেয়ে খুব ভালো খায়, যদি ওর জন্যই শুধু আনি। আমরা খাই না, কেন এই চালে আমি কোনো স্বাদ পাই না, আমার মেয়ে নাকি খুবই স্বাদ পায়, তবে গন্ধটা বেশ ভালোই লাগে। চালটা ধুয়ে নিলাম। আর এই সকাল 5:30, এর থেকে কী আর রান্না করব বলো? যত সহজ পদ্ধতিতে মেয়েকে টিফিন করে দিতে পারে আমি সেই রান্নাগুলোই অ্যাপ্লাই করি। যদিও আমার মেয়েরই ডিমান্ড, মেয়ে কালকে রাতেই বলে ঘুমিয়েছে যে মা সকালবেলায় তুমি কিন্তু ওই সোয়াবিন দিয়ে ছোটোবেলায় যেমন করে দিতে মিষ্টি ভাত, ঠিক সেইভাবে করে দেবে। আমি তাহলে সকালে খেয়েও যাব, আবার আমি টিফিনে নিয়েও যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে যা তোমার ইচ্ছে। তো সকালবেলায় সেই প্রিপারেশানে চলে আসলাম। এই রান্নাটা করতে খুব সহজ, আমার খুব পরিশ্রমও হয় না। আর ও হয়তো আমার পরিশ্রমের কথা ভেবেই এটা বলে, কারণ ও চায় না যে মা সকালবেলায় উঠে খুব রান্না, মানে পরিশ্রম করে রান্না করুক বা কাজ করুক। তো যাই হোক, ভাত বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দিই একটু জল। আর দেখেছো কতটুকু চাল রান্না করতে? আমার মেয়ে কিন্তু 12-এ পড়ে। এবার বলো, একটা এত বড় মেয়ে, তার 2বারে রান্না চাল নিচ্ছি আমি মাত্র 2 মুঠি সব মতো। এদিকে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম জল। এই জলটার মধ্যে দেবো আমি ছোট সোয়াবিন, কারণ সোয়াবিনগুলোকে আগে সেদ্ধ করে রান্না করে না নিলে তাহলে কিন্তু কোনো টেস্ট পাবে না। আর খুবই অল্প সময় রান্না হবে, তোমরা দেখো 10 মিনিটেই রান্নাটা হবে। সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আমরা সব মায়েরাই সকালবেলায় টিফিন করতে গেলে মাথায় বাজ পড়ে যায়, কি রান্না করব, মেয়ে কি ছেলে কি ভালো খাবে, এই করতে করতে ভাবতে ভাবতে অনেকটা বেলা পার হয়ে যায়। দেখো এদিকে ফুটে উঠেছে সয়াবিনটা, এর মধ্যে দিয়ে দেবো একটু কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্য একটু লবণ, কেন সয়াবিনের ভেতরে যদি একটু ঝাল ঝাল লাগে, আর ভাতটা যেহেতু মিষ্টি, এর একটা আলাদাই টেস্ট। দিয়ে দিলাম একটু হলুদ। আর এদিকে দেখো ভাতটা হয়ে এসছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, আজকে আমি ভুলেই গেছিলাম আগে দিতে, হ্যাঁ সাদা তেল। তোমাদের আগের দিনও তোমরা দেখেছো যারা আমার চ্যানেলটাকে ফলো করো। আর তোমরা তো সবাই জানো আমার মেয়ের রান্না করতে গেলে আমার মাথায় আগেই বাজ পড়ে যায়, কারণ আমার মেয়ে বিভিন্ন রকম মানে নকরাবাজি করে খাবার সময়, ও খেতেও চায় না। আর ও যেটা চাইবে তার বাইরে কিছু করলেও খাবেও না। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু তুললে জল ঝরিয়ে নেব। আমার মেয়ের নকরাবাজি বলতে, রান্নাতে কোনো ফোড়ন দেওয়া যাবে না, মানে কোনো ছোটো মশলা, মানে রান্নার মশলা ফোড়ন দেওয়া যাবে না। এখানে আমি শুধুমাত্র দেখবে 90% দিইনি, আমি ফোড়নে গোটা গরম মশলা দিই, কারণ ওটাও তুলে ফেলে দিতে পারে। আর সেই কারণেই ওই মশলাটা আমি ব্যবহার করি। এদিকে ভাত আমার হয়ে গেছে, প্যানে দিয়ে দিলাম আমি ঘি। এবারে ঘিটা একটুখানি মানে বেশি মানে জাল দিয়ে ফেলেছে, যার জন্য ঘিয়ের কালারটা একটু লালচে হয়ে গেছে। তো ঘিয়ের টেস্ট আর গন্ধে কিন্তু কোনো তফাৎ নেই, খুবই সুন্দর। তোমাদের আগের দিনই বলেছিলাম এটা পুরো হোম মেকার, মানে যেই দিদিভাই আমাকে দেয় সে বাড়িতে তৈরি করে দেয়। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু। কাজু আর কিশমিশটা আজকে আর ভুল করিনি, আগেই ভেজে তুলে রাখবো। দেখবে আমরা সব সময়ের জন্য রান্না করি, সেই রান্না যদি সবাই খেয়ে ভালো বলে তাহলেই আমাদের ভালো লাগে, তাই না? নিজেদের খাওয়ার কিন্তু খুব একটা ব্যাপার থাকে না, যাই হোক আমরা কিন্তু খেয়ে নিতে পারি। কিন্তু আমরা কিন্তু কখনোই নিজেদের জন্যই যে রান্না করি এমনটা না। কিন্তু সবাই খেয়ে যখন ভালো বলে তখন কিন্তু দেখবা খাবারের স্বাদ আর মনের স্বাদ দুটোই 3 গুণ বেড়ে যায়, রান্না করার ইচ্ছা বা আগ্রহটা অনেক বেড়ে যায়। কি ঠিক বললাম তো? দেখো আজকে এই যে রান্নাটা আমি করছি সেটা আমার মেয়ের জন্য। এবার মেয়ে যদি না খেতে পারে, মেয়ের যদি খারাপ লাগে, দেখো আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, তাহলে কি ভালো লাগবে? তো মেয়ে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবে করে দিলেই শান্তি লাগে, যে ও তো অন্তত খাবে। এদিকে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব।
সকালবেলা একটু তাড়াহুড়ো থাকলে এই সমস্ত রান্নাগুলো করতে খুব ঝামেলা লাগে, তাই না, বিভিন্ন রকম। কিন্তু তোমরা দেখো এই রান্নাটা খুব সহজ, মানে খুব সহজেই করা যায়। গোটা গরম মশলাগুলো একটু হামলদিস্তায় থেতো করে নেবো, না হলে ওর গন্ধটা বেরোবে না। এবার কারণ হচ্ছে এলাচ আর লবঙ্গ দারচিনি যদি একটুখানি থেতো করে না নেওয়া যায় তাহলেও দিয়ে কোনো লাভ হয় না। এবার প্যানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এবার এগুলো একটু ভেজে নিই। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা বাটা, হ্যাঁ আদা বাটা, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, নাহলে পুড়ে যাবে মশলাটা। এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা সোয়াবিনের মধ্যে তো জানোই নুন লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম। কারণ সোয়াবিনটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে ভাতে যখন মিষ্টি হবে তখন দেখবে এই দুটো মিলে কম্বো প্যাক হয়ে যাবে। এদিকে মোটামুটি মশলাটা হচ্ছে, সোয়াবিনটা রান্না হয়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল, যাতে মশলাগুলো সোয়াবিনের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এবার লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। কারণ এটা যদি স্বাদিষ্ট না হয় মানে সোয়াবিনটা, তাহলে কিন্তু রাইসের মধ্যে ভালো লাগবে না। কেন এখানে রাইসে কিন্তু আর অন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, না গাজর, না ক্যাপসিকাম, না কিছু। কেন এটা প্লেন সকালবেলা হালকা পাতলা, তোমরা সবাই জানো, আমি আগেই বলেছি আমার মেয়ে যেরকম খায় আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি, সেই রান্নাগুলোই শেয়ার করছি। আর আশা করি এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে তারা একটু করে দেখো। একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেখো টিফিন বাটি স্কুল থেকে যখন ফিরবে তখন পুরো ঝকঝক করবে, মনে হবে যেন বাচ্চা টিফিন বাটি ধুয়ে নিয়ে এসছে। এদিকে সোয়াবিনগুলো ফ্রাই একেবারেই হয়ে গেছে। এবার মাঝখানটা ফাঁকা করে নিলাম রাইস দেবো বলে, তার জন্য দিলাম একটু ঘি, কেন না হলে রাইসটা ফট করে লেগে যাবে। রাইসটা দিয়ে দিচ্ছি, কারণ একবারে এইভাবে না দিলে প্যানের মধ্যে তো, আর যেহেতু অল্পই রাইস আমি তাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম। আমি তোমাদের আবারও বলছি, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যারা স্কুলে যায়, যাদের টিফিন করা নিয়ে মারা খুব দুশ্চিন্তায় ভোগেন, তারা এই টিফিনটা একবার অবশ্যই করে দেখবেন। বাচ্চারা সত্যি মানে খাবে। এবং একটু একটু জলের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম যাতে গুলে যায়, চিনি দিয়ে দিলাম। হ্যাঁ খাবে এবং এসে এত প্রশংসা করবে যে মা আমাকে তুমি এরকমই করে দেওয়া। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তবে আমি গ্যারান্টিতে বলতে পারি একবার করে দেখো, কেউ বলবেই না যে এই রেসিপিটা বাড়িতে তৈরি করা হয়েছে। যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর। আমার রান্না রেডি। এবার মেয়ের টিফিন বাটিতে প্যাক করব খাবার। দুটো টিফিন বাটি নিয়েছি, তোমরা আবার ভেবো না অনেক বড় বড়। টিফিন বাটিটা খুব ছোট ছোটোই, কিন্তু আমার মেয়ে বলল মা আমার ফ্রেন্ডরা খেয়ে নেয়, তুমি যাই করে দাও ওরা খেয়ে নেয়, আমি আর টিফিন পর্যন্ত কিচ্ছু পাই না, তাই তুমি তো দুটো বাটিতেই দেবে, যাতে করে একটা ওরা খেলে আমি অন্তত খেতে পাই। সত্যিই তো আমি আমার মেয়ের জন্য করি, কিন্তু মেয়েই যদি খেতে না পারে তাহলে কি টিফিন করতে ইচ্ছা হয় বলো? তো এই কারণে ভাবলাম যে একটু বেশি যদি করেই দিই তাহলে অসুবিধা কি, অন্তত আমার মেয়েটা তো না খেয়ে থাকবে না। আর ওর ফ্রেন্ডরা বলে আন্টি খুব ভ্যারাইটিস রকমের টিফিন করে, আমাদের খেতে খুব ভালো লাগে। আর ওদের মায়েরা রুটি তরকারি দেয়, ওদের নাকি খেতে ভালো লাগে না, কিন্তু রুটি তরকারি তো শরীরের জন্য খুব ভালো, তাই না? তো এটাও ভালো, এটাও হেলদি খাবার, কোনো অসুবিধা নেই, তোমরা এরকম রান্না করতেই পারো।
তো আজকে আমার মেয়ের জন্য আমার টিফিন আর সকালের খাবার একেবারেই রেডি হয়ে গেল। হ্যাঁ, তো দেখো টিফিন ভরা হয়ে গেছে। তো মেয়ের খাবারও আমি বেড়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত। আমার রান্না কার কার ভালো লাগলো অবশ্যই